ওমা 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 গো। এখানে রেখে দাও। এই 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 কে আপনি? ফ্যানটা কি ছাড়েন গো? হ্যাঁ ছাড়বো। এই কে আপনি? আপনি কে? আমি 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 দিলরুবা। দিলরুবা না মেহবুবা তাতে আমি কি করব? আপনি বলুন আপনি এই বাসার কার কি হন? আমি কার কি হই মানে? আমি বুঝাই বলতেছি, উনি হচ্ছে আমার খাম্মি মানে খালা। আর উনি আমার বোন আর এ আমার ভাগিনা। আমার নাম অ্যাঞ্জেলিনা তমা। আমাকে কেউ কষ্ট দিলে আমি করি না কাউকে ক্ষমা। দেখুন, সে আপনি না করতেই পারেন ক্ষমা, কিন্তু আমাদেরকে তো বলুন যে এই সময় আমাদের এখানে কেন নিয়ে এসেছেন আপনার এই ক্ষমা। মানে মামা বুঝিতে চাইছে আপনি এনে কেন আসছেন, কি দরকার আসছেন? আমি বলেছি না আমার নাম তমা, আমি করি না কাউকে ক্ষমা। আমি তো বুঝছি আপনি কাউরে ক্ষমা করেন না, আপনি চিরাই হন, তমা হন, এটেন বোমা হন, আপনি কিসের জন্য আসছেন এটা বলেন। আমি এবারের বউ। বউ মানে? বউ মানে আমি এবারের বউ? কেমন বউ? এবারের বউ মানে এবারের কথা দেয়া বউ। এই মেয়ে, কথা দাও বউ মানে কি ঠিক করে বুঝে বলো, কিসব উল্টাপাল্টা কথা বলছো? আপা, বিয়ে করা বউ শুনছি, কথা দেয়া বউ কি রে এটা? আরে মামা, আমি তো আরো অনেকগুলা শুনছি বাংলা সিনেমায়, গরিবের বউ, বড় লোকের বউ, ছোট লোকের বউ, ফকিন্নির বউ, তারপর কথা দেওয়া বউ তো আমি জীবনে শুনিনি। একজন দিয়েছিল আমায় কথা, সেই থেকে আমার বুকে ব্যথা, আর তাকে খুঁজতেই তো আমার যত মাথা ব্যথা। কিন্তু আপনি তো আমাকে সবার মাথা ব্যথা করে ফেলতেছেন। আপনি কেন আসছেন কষ্ট করে একটু বলেন, এই ছন্দ মন্দ বাদ দিয়ে কেন আসছেন? ছন্দ হারিয়ে গেলে হবে মন্দ, বাড়বে তখন দ্বিধাদ্বন্দ্ব। কিসের ছন্দ, কিসের মন্দ, কিসের দ্বিধাদ্বন্দ্ব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপা রাখো। আচ্ছা, কাইন্ডলি আপনি একটু বলুন তো, আপনি কি, আপনার নাম কি, কি আপনার পরিচয়, আর আপনি কার কাছে এবার এসছেন? আমি একজনকে ভালোবাসি, সে আমাকে দিয়েছিল কথা আমি হব তার বউ, কিন্তু এ বাড়িতে এসে দেখি আমি নয়তো তাদের কেউ। এই মেয়ে, কে তোমাকে কথা দিয়েছিল যে তুমি এই বাড়ির বউ হবে? বুলবুল, আমি তুই কি ওই মেয়েকে কথা দিছিস ওকে বিয়ে করবি? কি কইতেছেন খাম্মি? আমি আর কথা দিতে যাব মুখে? আমি আর কথা দিয়ে কি নিজে বিপদে পড়বো নাকি? আমি কোনো কথা মতো দিইনি। না না, উনি আমাকে দেয়নি তো কথা, যে আমাকে দিয়েছিল কথা তার জন্যই তো আমার মনে বড় ব্যথা। দেখুন, আপনি যথেষ্ট এবার কিন্তু বাড়াবাড়ি করছেন। আমরা বুঝতে পারছি যে আপনার রাইমের সেন্স খুব ভালো, তাই না? কিন্তু এবার প্লিজ দয়া করে একটু বলুন যে আপনার নাম কি এবং এই বাড়ির সাথে আপনার সম্পর্কটা কি, প্লিজ। ছি ছি, ভাবির নাম মুখে বলা বারণ, আর সেটাই তো আমার নাম না বলার কারণ। এভাবে বলে তো হবে না, যে কোনো ভাবে হোক তোমাকে নামটা তো বলতেই হবে। আই হারুন, ঠিক করে বলতো, তুই আবার বিয়ে করে পায়তারা করছিস না তো? তাকফিরুল্লাহ আপা, কি কইতেছো তুমি? তুমি জানো না, প্রথম বিয়ে করি তো ঢাকায় এসে পড়ছি, দ্বিতীয় বিয়ে করলে তো চাঁদে ওঠান লাগবে। তুমি কি কও? নাউজুবিল্লাহ। না না আপা, এইটা আমার দ্বারা সম্ভব না। যে আমার হাবি আমি দেখাতে পারি তার ছবি। আমার মনে হয় আপনার জীবনের প্রথম এই একটা ভালো ছন্দ মিলাইছেন। আপনি ছবিটা দেখান, তাহলে আরো ছন্দ মিলা যাবে। মামা দেই দেই। কার ছবি? কার ছবি? দে দে, নিশ্চয়ই তোর ছবিখানে। আই আই এই কাকে দেখছিস? কার ছবি? দে দে, আমাকে দে, দে তাড়াতাড়ি। মামা দিমু। ভাই তোর ডেটিং মিটিং রাখ, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। খাম্মি তোর ডেটিং আজকে ছুটাইবো, তুই তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? তোর তোর 3 নাম্বার, তোর 4 নাম্বার, তোর 14 নাম্বার, 20 নাম্বার জিনিস আয় বসে ভাই। পুরো তাফালিং করে লইছে, মাথা মতো আউলাই লইতেছে, ছন্দে ছন্দে কলিজা গন্ধ করে লইতেছে। তুই তাড়াতাড়ি আয়। মানে কি ভাই? এত মানে মানে কইতে পারবো না ভাই, তুই তাড়াতাড়ি আয় ভাই। মায়া যে কোনো সময় কোনো একটা ঝামেলা করলো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি দেখতেছি, যান। কথা শেষ হলো তোমার? কথা শেষ, একটু চলো চলো চলো। কেন? আরে চলো তাড়াতাড়ি। বুলবুল, এটা কই রে? কই? রাজীবের রুমে, পুরা রুম দখলে নিছে। কি ডাকাইতা মাইয়া মামা, খেয়াল করছো?
খালি কথা দিছে দেখে, কথা দেওয়া বউ দেখে খালি পুরো রুম দল করে লেছে। আল্লাহ বাঁচাইছে যে কাবিন করা বউ হয় না, তাহলে পুরো বাড়িটা দল করে লইত। কিন্তু মানবো না, আমরা মানবো না, কথা দেওয়া বউকে আমরা মানবো না। ঠিক মা, বুঝে এসেছি ঘর, আমি তো নই আপনাদের পর। এই মেয়ে, তুমি আমাকে মা ডাকছো কেন? ও মা, আমি তো আপনার ছেলের বউ তমা, তাই তো আপনি আমার মা। শোনো মেয়ে, ফেসবুকে এমন সামান্য কথাবার্তা হতেই পারে ছেলে মেয়েতে, তাই বলে সেই কথা সূত্রদের বাসায় এসে হাজির হতে হবে? এটা কেমন কথা? সামান্য কথা নয় মা, দিনের পর দিন সে আমাকে বলেছে আমিই তার প্রিয়তমা। হক, আমি কথা সত্যি, আমি নিজে দেখছি যে আমার স্ক্রিনশট দেখাইছে। স্ক্রিনশটটা না দুনিয়াটারে খাইছে, বুঝছো? কেটা যে আবিষ্কার করছে না স্ক্রিনশট, আরে পাইলে মামা হুদাই কি স্ক্রিনশট, কত লক্ষ লক্ষ মেসেজ, আবার ওই যে লাভ ইমোজি, চুম্মা, খাম্মি, এগুলো কি দেখবেন? না না না, আমি ওইসব দেখতেও চাই না, শুনতেও চাই না। কি সমস্যা, কি আসছে, কি হয়েছে, কি আসছে দেখতে না? তোর প্রিয়তমা কথা দেওয়া বউ আসছে। তুমি আসছো জান, তাই তো আমার দিল হয়েছে খান খান। এই কে আপনি? আমি অ্যাঞ্জেলিনা তমা, করি না কাউকে ক্ষমা। আমি তোমার প্রিয়তমা। এই দেখো, আমরা কত কথা বলেছি, টেক্সট করেছি, সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছি। কি সব যাতা কথাবার্তা বলতেছেন? আমি তো আপনারা চিনি না ভাই, আপনি যান, আপনি এখানে যান। কি কি বলছো এসব মিথ্যে কথা? তাই তো আমার লাগছে মনে ব্যথা। তুমি তো আমাকে বলেছিলে আমি তোমার বউ, তুমি হবে আমার ভ্রমর, আমি তোমার মৌ। আরে বললাম তো চিনি না, আপনি যান না, যান যান। এই আপা, আপনারা কইছে না চিনে না, হ্যাঁ? এখন তো প্রমাণ হয়েছে আপনি কথা দেওয়া বউ না। আপনি তাড়াতাড়ি আমগরে কথা দিয়ে বাড়িতে চলে যান, জান। আমারও তাই মনে হয়, যেহেতু আমার ভাগ্নে মেনেই নিচ্ছে না, আপনি চলে যেতে পারেন। আরে চিনতে পারবো কিভাবে? এরকম ফেসবুকে তো প্রতিদিন কত মেয়ের সাথেই কথাবার্তা হইতেছে, কেউ কি এরকম ছেলের বাসায় চলে আসে নাকি? এটা কোনো কথা? তুমি তো বলেছিলে আমি দাঁড়ি তুমি কমা, আমি তো তোমার প্রিয়তমা। এই যে দেখো স্ক্রিনশট। আল্লাহর ওয়াস্তে প্লিজ আপনি এখান থেকে বাইরে যান, প্লিজ বাইরে যান। আমাকে আপনি আপনি করে কেন বলছো? এতদিন তো বলতে তুমি, এখন কি ভালোবাসা হয়ে গেছে মমি? এই জানতো জানতো, এমনি আপনি ছন্দ মন্দ এটি শুনে মাথা মাথা ব্যথা করে লেগেছেন, এখন আপনি বম বন বন করতেছেন, যান বাইরন। শুধু মমি না, এখন এটা জাদুঘরে চলে গেছে, আরব আমিরাতের জাদুঘরে। আপনি প্লিজ দয়া করে বের হয়ে যান, এই যে দরজা ধরে সুন্দর মতো বের হয়ে যাবেন, আর কখনো আসবেন না এই এলাকায়। আমি আগের থেকেই জানতাম আপনারা আমার সাথে এরকম করবেন, এই কারণে আমি আসার আগে জিডি করে এসেছি। এখন আমাকে বের করে দেন, আপনারা জেল হাজতে জেল। আমার আর কিছু করার। বলছিলাম আমি সকাল সকাল পুলিশ, আমার কথা তো পাত্তা দেয় না। বাইক না, হ্যাঁ মামা। তুই না, বাইক না, ওরে জিডি করে আসছে মানে, বুঝছো? এবার কিন্তু তুমি গেছো। হ্যাঁ কই মামলা শোন কই যায়, এবার হবে মামলা। প্রেমের প্রলোভন দেখিয়ে প্রতারণা। ঘটনায় প্রকাশ, বরিশালের তমা ঢাকা রাজীবের সাথে চ্যাট করিত। সেই চ্যাটিং এর মাধ্যমে তাদের মধ্যে প্রেমের আদান প্রদান হয়। প্রেমের আদান প্রদানের এক ফাঁকে ঢাকা রাজীব বরিশালের তমাকে বলে যে তোমাকে আমি বিবাহ করিব। এই কথা শুনিয়া বরিশালের তমা উড়িয়া উড়িয়া চলিয়া আসে ঢাকায় রাজীবের বাসায়। পরবর্তীতে রাজীব তাকে সরাসরি অস্বীকার। এই কথা শুনিয়া বরিশালের তমা সুইসাইডের চেষ্টা করে। কই এত সুইসাইড করার চেষ্টা করেনি, মিথ্যা কথা কাউকে মামা। এটা আইনের ভাষা, এই ভাষা ব্যবহার কইরা অরে ঢুকাইব জেলে, লগে আমরা ফ্রি। এই পুরো মাসে আমরা জেলে যাব, তুই আমি আমরা আমরা সবাই জেলে যাব তোর জন্য, তোর জন্য। তিনজন যাই আমি জেলে যাই না, খারাপ খামনি। তুমি এক কাম করো, তো কি আমরা না গিয়া আপনারা ছেলে মা দুইজন দেন, আমরা এনে থাকি। মমি, চুপ কর, সব তোর জন্য। মামা 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 দেখো না, জেলে 14 শিখ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কোনো উপায় নাই? এটাই অবশ্যই আছে। তুই ওরা কথা দিছিস না, এবার তুই ওরা ম্যানেজ করবি। হ্যাঁ, তোকেই ম্যানেজ করতে হবে। মমি চুপ কর, তোর জন্য এত সব। মম্মি মম্মি কি আমি খাম্মি।